আজকে শুরু করলাম শিমুল বাগান থেকে। আসসালামু আলাইকুম, আমি মরিয়ম ইসলাম জিনিয়া টাঙ্গুয়ার হাওরের ষষ্ঠ পর্বটা নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। শিমুল বাগান একদম সবুজে সবুজময়। যতটা ভেতরের দিকে যাচ্ছি সমস্ত শিমুল গাছের সারি বাঁধা। এত সুন্দর দেখতে বলার মতো নয়। তবে এর সৌন্দর্যটা কিন্তু শীতের দিনে বেশি থাকে, কেননা এই গাছগুলোতে ফুল ফোটা থাকে। মনে হয় লাল চাদর গায়ে দাঁড়িয়ে আছে সবুজ গাছগুলো, তখন অদ্ভুত সৌন্দর্য থাকে। কিন্তু এই নিয়ে আমি 2বার আসলাম, একবারও শীতে আসা হয়নি। ব্যাপারটা হলো এই ট্যুর প্ল্যানে অনেকগুলো জায়গা থাকে, সেখানে অবশ্য শীতের দিন বেস্ট না, বর্ষাকালই হলো টাঙ্গুয়ার হাওরের একদম ঘোরার জন্য ভালো সময়। একটা প্লেস দেখার জন্য আসলে শীতে আসা হয় না। আর এটা যে আহামরি কিছু তাও কিন্তু না, যদি কাছাকাছি হয় তাহলে আসা যায়। আমরা সেই সুদূর বরিশালে থাকি, সেখান থেকে অবশ্য শুধু এই শিমুল বাগান দেখার জন্য শীতে আসার কোনো মানেই নেই। তাই যারা আছেন আপনারা দূরের, তারা অবশ্য বর্ষায় আসবেন। বর্ষায় টাঙ্গুয়ার হাওরের রূপ অপরূপ থাকে, পানি আর পাহাড়ের রূপগুলো উপভোগ করা যায়। এজন্য আমরা 2বারই বর্ষায় আসছি, হয়তো আবারও আসবো কখনো না কখনো, তখনও এই বর্ষায় আসা হবে। আমরা শিমুল বাগানে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে এলাম বোর্ডে। আর আমি একটু আগে ভাগেই চলে আসলাম, তো সবার জন্য অপেক্ষা করছি। এখানে ছাদের উপরে অন্য একটা বোর্ডের একটা সুন্দর দোলনা ছিল, ভাবলাম এখানটায় আমি কিছুটা ভিডিও নিয়ে নেই। তো যেই ভাবা সেই কাজ, আমি আমাদের বোর্ডের ভাইকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দেন, কারণ কেউই আসে নাই। আমার আসলে হাঁটতে ইচ্ছা করছিল না, একই তো গাছ সব জায়গা দেখেছি, একটু ভিডিও করেছি, তারপরে এসে আমি বোর্ডে বসে এখানে নিজের ভিডিও বানাচ্ছি। বাকিরা আস্তে ধীরে আসছে, কারণ গ্রুপ ট্যুরে আসলে একটা জায়গায় যেতে বা ফেরা সব কিছু অনেকজন থাকলে আস্তে ধীরেই হয়, একটু অপেক্ষা করতে হয়। তো সব মিলিয়ে আমি চলে এলাম আর দোলনায় দুলছি, বেশ মজাই লাগছিল। অন্য একটা বোর্ডের নামটা আসলে আমার মনে নেই, মনে থাকলে আমি নিশ্চয়ই এখানে বলে দিতাম। তো ইতিমধ্যে সবাই আসবে, তো আমাদের কিন্তু সকালের ব্রেকফাস্ট এখনো করা হয়নি। তো সবাই আসলে আমরা বোর্ডে বসেই সকালের ব্রেকফাস্টটা করে নিব। তো আজকে আবার সকালবেলা ছিল খিচুড়ি, তো সবাইকে প্লেটে খিচুড়ি দিয়ে দিচ্ছে। তো আমরা বসে পড়লাম খাওয়ার জন্য। খিচুড়ির সাথে ছিল ডিম ভাজা আর ছিল চাটনি। ক্ষুধাও লাগছিল প্রচুর, কেননা অনেকটা পথ হেঁটেছি। সবাই খাওয়া দাওয়া শেষ করে নিচে নেমে গেলাম। তো নিচে এসে আমি একটু দোলনায় দুলছিলাম। এখানটার ভিডিও আসলে নেওয়া হয়নি, অনেকবার দুলেছিলাম। তো আজকের পর্বে এতটুকুই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে টাঙ্গুয়ার হাওরের 7ম পর্ব নিয়ে। নেক্সট গন্তব্য আমাদের বারিক্কা টিলা, দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।